আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই সহজে এই চিলি চিকেন তৈরি করতে হয়। তো প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিবেন এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাটে কেটে নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিবেন, এতে মাংসগুলো ভাজতে সুবিধা হবে। এরপর কিভাবে এগুলো ম্যারিনেট করে নিবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে নিয়ে নিবেন আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, তবে যে যেমন ঝাল খান সে অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর দিবেন জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও লবণ। ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিবেন ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি। এরা সব কয়টি উপাদান ভালোভাবে মাখিয়ে নিবেন। এরপর দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার ও ময়দা। মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি এখানে যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। তো মাখানো হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংস রেখে দিবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট। চিলি পেস্ট বানাতে কিছু শুকনো মরিচ নিয়ে পানিতে সিদ্ধ করেছি। এরপর এগুলো দিয়ে চিলি পেস্ট তৈরি করব। যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলো ভাজার জন্য আমি প্রথমে সয়াবিন তেল ফ্রাইং প্যানে দিয়েছি এবং তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাংসগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিব। মাংসগুলোর প্রতিটা পিস আলাদা করে প্যানে দিবেন, এতে করে ভাজতে সুবিধা হবে এবং ভাজাটাও ভালো হবে। ভাজা হয়ে যাওয়ার পর মাংসগুলো তুলে নেবেন। এখন আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিবেন। একটু সময় নাড়ানোর পর চিলি পেস্ট দিয়ে দিবেন। কিছুক্ষণ পর ভিনেগার দিয়ে দিবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকাম দিয়ে দিব। আমি এখানে 3 কালারেরই ক্যাপসিকাম নিয়েছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো একটি কালারেরও ক্যাপসিকাম ইউজ করতে পারবেন। এখন আমি দিব পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি, এবং দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। এরপর দিয়ে দিবেন টমেটো সস। এখন দিব রেড চিলি সস। এরপর দিব ডার্ক সয়া সস এবং টেস্টিং সল্ট। টমেটো সসের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিবেন সামান্য পরিমাণ চিনি। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিবেন। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কর্নস্টার্চ, আর এটা আমি আগে থেকেই পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এতে কিছুক্ষণ পরেই মাংসগুলো তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। সবশেষে দিয়ে দিবেন পেঁয়াজ পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।